ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगोत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणाय नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु नित्यं भगवतो सेवया भागवतोत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठुकी। मुखं करोति वाचलं पुंखं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणम्। परमानन्दमाधव श्रीचैतन्य ईश्वरं हरि ओम तत्सत्। हरे कृष्ण। हरे कृष्णा प्रभु जी। हरे कृष्ण। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंद चतुर्थ अध्याय श्री नारद मुनिर आविर्भाव। श्लोक संख्या 1। व्यास उवाच एते भृगुणं समस्तायु मुनिनं दीर्घशत्रिणं वृद्ध कुलपतिः सुतं বহব্রীচ শৌনকঃ ব্রবীত। সুত গোস্বামীকে এইভাবে বলতে শুনে সেই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানে রত সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিদ্বান শৌনক মুনি তাকে অভিনন্দন জানিয়ে বললেন। বিদ্বানদের সবাই যখন বক্তাকে অভিনন্দন জানানো হয় তখন সবাই যিনি নেতৃস্থানীয় এবং বয়োপ্রবীণ তিনি তাকে অভিনন্দন জানান। তাকে অবশ্যই মহান পণ্ডিত হতে হয়। শ্রী শৌনক ঋষি সেই সমস্ত গুণে গুণান্বিত ছিলেন এবং ছিল সুত গোস্বামী যখন ছিল সুখদেব গোস্বামীর কাছ থেকে প্রাপ্ত শ্রীমদ্ ভাগবত যথাযথভাবে প্রদান করার ইচ্ছা প্রকাশ করলেন, তখন শ্রী শৌনক ঋষি উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানালেন। ব্যক্তিগত উপলব্ধির অর্থ এই নয় যে পূর্বতন আচার্যদের মর্যাদা লঙ্ঘন করার চেষ্টা করে গর্ভ গর্ভোদ্যত ভাবে নিজের বিদ্যা জাহির করা। বক্তাকে অবশ্যই পূর্ণভাবে পূর্বতন আচার্যদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে এবং সেই বিষয়ে তাকে এত ভালোভাবে অবগত হতে হবে যাতে তিনি বিশেষ বিশেষ অবস্থা অনুসারে তা উপস্থাপন করতে পারে। সেই বিষয়ের মূল উদ্দেশ্য অবশ্যই অব্যাহত থাকে। তার কোনো রকম অসৎ অর্থ করা কখনোই উচিত নয়। তথাপি শ্রোতাদের বোধগম্য করার জন্য তা সহজ এবং উৎসাহ ব্যঞ্জক ভাবে উপস্থাপন করা উচিত। তাকেই বলা হয় উপলব্ধ জ্ঞান। সেই সবার প্রধান শ্রী শৌনক ঋষি বক্তা ছিল সুত গোস্বামীর মর্যাদা উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি তার মুখ থেকে যথাধিতম এবং যথামতি শব্দ দুটি শ্রবণ করে তার তার বক্তব্যের গভীরতা সম্বন্ধে অনুমান করতে পেরেছিলেন এবং তার ফলে অত্যন্ত আনন্দিত চিত্তে তিনি তাকে অভিনন্দন জানাতে চেয়েছিলেন। যে সমস্ত মানুষ পূর্বতন আচার্যদের প্রতিনিধিত্ব করতে করে না, পণ্ডিতদের পক্ষে কখনো তাদের কথা শোনা উচিত নয়
এই সভায় সেখানে দ্বিতীয়বার শ্রীমদ্ ভাগবত আলোচনা হচ্ছিল। শ্রোতা এবং বক্তা উভয়ই ছিলেন আদর্শবাদী। সেটিই ভাগবত পাঠের মান হওয়া উচিত, যাতে যথার্থ উদ্দেশ্য অনায়াসে সাধিত হতে পারে। সেই পরিবেশ যদি সৃষ্টি না করা হয়, তাহলে শ্রোতা এবং বক্তা উভয়ের ক্ষেত্রেই ভাগবত পাঠ কেবল অর্থহীন পরিশ্রম ছাড়া আর কিছুই নয়। সৌনক উবাচ সুত সুত মহাভাগ বদন বদতং বরৌ কথম ভাগবতীম পুণ্যম যদাহো ভোগবাঞ্চক। শৌনক ঋষি বললেন, হে সুত গোস্বামী, যারা আবৃত্তি করতে পারেন এবং বলতে পারেন, তাদের মধ্যে আপনিই হচ্ছেন সবচাইতে ভাগ্যবান এবং শ্রদ্ধার্য। আপনি দয়া করে শ্রীমদ্ ভাগবতের পবিত্র বাণী বর্ণনা করুন, যা মহান শক্তিশালী মহর্ষি ছিল সুখদেব গোস্বামী কর্তৃক পূর্বে বর্ণিত হয়েছিল। এখানে শৌনক ঋষি শিল সুত গোস্বামীকে দুবার তার নাম ধরে সম্বোধন করেছিলেন, কেননা তিনি সেই সবার সমস্ত সদস্যরা শিল শিল সুখদেব গোস্বামীর মুখনিসৃত শ্রীমদ্ ভাগবত শুনবার জন্য অত্যন্ত উৎসুক ছিলেন, এবং তাই তিনি অত্যন্ত গভীরভাবে আনন্দিত হয়েছিলেন। কোনো মূর্খ লোকের কাছ থেকে তার নিজের উদ্দেশ্য সাধনের জন্য মন গড়া কতকগুলি ব্যাখ্যা শুনতে তারা উৎসাহী ছিলেন না। সাধারণত তথাকথিত সমস্ত ভাগবত পাঠকেরা হয় জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে, নয়তো তারা হচ্ছে তথাকথিত মায়াবাদী পণ্ডিত, যারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলায় প্রবেশ করতে পারে না। এই ধরনের মায়াবাদীরা তাদের নির্বিশেষ মতবাদ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ভাগবতের কদর্থ করেন। আর পেশাদারী ভাগবত পাঠকেরা সরাসরি ভাবে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে প্রবেশ করে পরমেশ্বর ভগবানের গুহ্যতম লীলার ভ্রান্ত ব্যাখ্যা করে। শ্রীমদ্ ভাগবতের এই দুরকম পাঠকেরই ভাগবত পাঠের অযোগ্য। যারা শিল সুখদেব গোস্বামী প্রদত্ত ব্যাখ্যার আলোকে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করতে প্রস্তুত, এবং যারা শিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে এবং তার প্রতিনিধির শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে প্রস্তুত, তারাই কেবল শ্রীমদ্ ভাগবতের অপ্রাকৃত মহিমা আলোচনা করার উপযুক্ত। কস্মিন যুগে প্রবৃত্তয়ম স্থানে বা কেন হেতুনা কুতঃ সঞ্চোদিতঃ কৃষ্ণঃ কৃতবান সংহিতাম মুনিঃ। কোন সময়ে এবং কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল, কোন সময়ে এবং কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল, আর কেনই বা তা গ্রহণ করা হয়েছিল। মহামুনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কোথা থেকে এই শাস্ত্র প্রণয়ন করার অনুপ্রেরণা লাভ করেছিলেন? যেহেতু শ্রীমদ্ ভাগবত হচ্ছে শিল ব্যাসদেবের বিশেষ দান, তাই মহাজ্ঞানী শ্রী শৌনক ঋষি যে সম্বন্ধে প্রশ্ন করেছেন, তারা জানতেন যে অল্প বুদ্ধি সম্পন্ন স্ত্রী, শূদ্র এবং দ্বিজ বন্ধুদের বোধগম্য করার জন্য শিল ব্যাসদেব ইতিমধ্যেই বৈদিক শাস্ত্রকে মহাভারত পর্যন্ত বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন। শ্রীমদ্ ভাগবত সেই সবের অতীত, কেননা কোনো রকম জড় বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাই এই প্রশ্নগুলো ছিল অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন এবং প্রাসঙ্গিক। তস্য পুত্র মহাযোগী সান্দ্রির্বিকল্পঃ একান্তম তিরুনিন্দরৌ গুড়মূঢ় ইবেয়তে। তার পুত্র ছিলেন এক মহান ভক্ত এবং এক অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী, এবং তার চিত্ত ছিল সর্বদাই পরমাত্ম সাধনে একাগ্র। তিনি সব রকম জড়জাগতিক কার্যকলাপের ঊর্ধ্বে ছিলেন, এবং যদিও তিনি জ্ঞানী ছিলেন, কিন্তু আপাত দৃষ্টিতে তাকে দেখে একজন মূঢ় লোক বলে মনে হতো। শিল সুখদেব গোস্বামী ছিলেন মুক্ত পুরুষ, এবং তাই তিনি সর্বদাই সচেতন থাকতেন, যাতে মায়ার দ্বারা তিনি আবদ্ধ না হয়ে পড়েন। ভাগবত গীতায় এইভাবে সতর্ক থাকার কথা অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। মুক্ত জীব এবং বদ্ধ জীবের কার্যকলাপ সম্পূর্ণ ভিন্ন ধরনের। মুক্ত জীবেরা সর্বদাই পারমাত্মিক উদ্দেশ্যে সাধনের প্রগতিশীল পথে যুক্ত থাকেন, যা জীবেদের কাছে স্বপ্নের মতো অলীক বলে প্রতিবাদ হয়। বদ্ধ জীবেরা মুক্ত জীবদের অপ্রাকৃত কার্যকলাপের কথা কল্পনাও করতে পারে না। বদ্ধ জীবেরা যখন পারমাত্মিক কার্যকলাপের স্বপ্ন দেখে, মুক্ত জীবেরা তখন পূর্ণরূপে জাগরিত। তেমনি মুক্ত জীবদের কাছে বদ্ধ জীবনের কার্যকলাপ স্বপ্নের মতো। বদ্ধ জীব এবং মুক্ত জীবদের আপাত দৃষ্টিতে একই স্তরে অধিষ্ঠিত বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কার্যকলাপ ভিন্ন। বদ্ধ জীবেদের চিত্তবৃত্তি সর্বদা ইন্দ্রিয় সুখ ভোগের চিন্তায় মগ্ন। পক্ষান্তরে মুক্ত জীবেরা সর্বদাই পরমাত্ম সাধনে তৎপর। বদ্ধ জীবেরা সর্বদাই জড় বিষয়ে আসক্ত, আর মুক্ত জীব জড় বিষয়ের প্রতি সম্পূর্ণভাবে উদাসীন।
এই পার্থক্য পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। দৃষ্টানুয়ান্তমৃষিমাত্মজমপ্রণং নগ্নং দেবার্য়া পরিদর্ধনসিতস্য চিত্রম তদ্বীক্ষ পৃচ্ছাতি মুনঃ জগদুস্তবাস্তি স্ত্রী পুংভিদানাতো সুতস্য বিভিক্ত দৃষ্টেঃ। শিল ব্যাসদেব যখন তার পুত্রকে অনুসরণ করেছিলেন, তখন নগ্ন অবস্থায় স্নানরতা সুন্দরী যুবতীরা, যারা ব্যাসদেবের নগ্ন যুবক পুত্রকে দেখে কোনো রকম লজ্জা অনুভব করেননি, তারা অনগ্ন ব্যাসদেবকে দেখে অনগ্ন ব্যাসদেবকে দেখে লজ্জাবশত তাদের বস্ত্র পরিধান করেছিলেন। সেই সম্বন্ধে ব্যাসদেব যখন তাদের জিজ্ঞাসা করেছিলেন, তখন সেই যুবতীরা উত্তর দিয়েছিলেন যে তার পুত্রের পবিত্র দৃষ্টিতে স্ত্রী এবং পুরুষের কোনো ভেদ ছিল না, কিন্তু মহর্ষির দৃষ্টিতে সেই ভেদ ছিল। ভাগবত গীতায় 5:18 বলা হয়েছে যে তত্ত্বজ্ঞানী ঋষি তার আধ্যাত্মিক দর্শনে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, চণ্ডাল, কুকুরগাভী এবং হস্তি, এদের সকলকেই সমদৃষ্টিতে দর্শন করেন। কিন্তু ছিল সুখদেব গোস্বামী সেই স্তরে অধিষ্ঠিত ছিলেন। সুখদেব গোস্বামী সেই স্তরে অধিষ্ঠিত ছিলেন না, তাই তার দৃষ্টিতে স্ত্রী অথবা পুরুষ ভেদ ছিল না। তিনি বিভিন্ন পোশাকে সমস্ত জীবাত্মাদের দর্শন করতেন। সরোবরে স্নানরতা দেবাঙ্গনারা মানুষের আচরণ দেখে তাদের মনোভাব বুঝতে পারতেন, ঠিক যেমন একটি শিশুকে দেখে বোঝা যায় যে সে কত সরল। সুখদেব গোস্বামী ছিলেন 16 বছর বয়স্ক বালক, তাই তার দেহের প্রতিটি অঙ্গ সুগঠিত ছিল। তিনি নগ্ন ছিলেন এবং দেবাঙ্গনারাও নগ্ন ছিলেন। কিন্তু যেহেতু সুখদেব গোস্বামীর চিত্তে কাম ভাবের লেশমাত্রও ছিল না, তাই তার আচরণ ছিল অত্যন্ত সরল। সেই দেবাঙ্গনারা তাদের বিশেষ যোগ্যতার দ্বারা তা বুঝতে পেরেছিলেন এবং তাই তারা তাকে দেখে বিচলিত হননি। কিন্তু সুখদেব গোস্বামীর পিতা ব্যাসদেবকে দেখে তারা লজ্জাবশত বস্ত্র পরিধান করেছিলেন। সেই মহিলারা ছিলেন তার কন্যা বা পৌত্রীর মতো, কিন্তু তবুও ব্যাসদেবকে দেখে তারা সামাজিক রীতি অনুসারে আচরণ করেছিলেন, কেননা ছিল ব্যাসদেব গৃহস্থ আশ্রম অধিষ্ঠিত থাকার লীলাবিলাস করছিলেন। গৃহস্থকে স্ত্রী এবং পুরুষের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হয়, তা না হলে তিনি গৃহস্থ হতে পারেন না। তাই মানুষের কর্তব্য হচ্ছে স্ত্রী এবং পুরুষের ভেদ দর্শন না করে সব রকম আসক্তি রহিত হয়ে আত্মাকে জানার প্রচেষ্টা করা। যতক্ষণ পর্যন্ত এই ভেদ জ্ঞান থাকে, ততক্ষণ সুখদেব গোস্বামীর মতো সন্ন্যাসী হওয়ার চেষ্টা করা উচিত নয়। অত্যন্ত তত্ত্বগতভাবে সচেতন হওয়া উচিত যে জীব স্ত্রী অথবা পুরুষ কোনোটিই নয়। প্রকৃতির দেওয়া বাইরের পোশাক রূপী জড় দেহটি স্ত্রী বা পুরুষের রূপ ধারণ করে যৌন আবেদন দ্বারা পরস্পরকে আকৃষ্ট করে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। মুক্ত পুরুষ এই ধরনের বিকৃত ভেদ জ্ঞানের অতীত। তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, তার দৃষ্টিতে কোনো ভেদ জ্ঞান নেই। এই আধ্যাত্মিক দৃষ্টির পূর্ণতা লাভ হয় মুক্ত অবস্থায়, এবং শিল সুখদেব গোস্বামী সেই স্তরে অধিষ্ঠিত ছিলেন। শিল ব্যাসদেব চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু যেহেতু তিনি গৃহস্থ জীবনযাপন করছিলেন, তাই প্রচলিত রীতি অনুসারে সন্ন্যাসীর মতো আচরণ করেননি। কথমলক্ষিত পৌরে সম্প্রাপ্ত কুরু জঙ্গলন উন্মত্ত মুখজর বুদ্ধি আচরণ গজ সহ ওয়ে। কুরু এবং জাঙ্গল প্রদেশে উন্মাদ মুখ এবং জ্বরের মতো বিচরণ করে তিনি যখন হস্তিনাপুর, মানে আধুনিক দিল্লি নগরে প্রবেশ করলেন, তখন পুরবাসীরা ব্যাসদেব তনয় ছিল সুখদেব গোস্বামীকে কিভাবে চিনতে পারলেন। তনয় মানে হচ্ছে পুত্র, সন্তান। আধুনিক দিল্লি নগরী পূর্বে হস্তিনাপুর নামে পরিচিত ছিল, কেননা মহারাজ হস্তি সেই নগর প্রতিষ্ঠা করেছিলেন। সুখদেব গোস্বামী তার পিত্রালয় পরিত্যাগ করার পর উন্মাদের মতো ইতস্তত বিচরণ করেছিলেন, এবং এই পুরবাসীদের পক্ষে তার অতি উন্নত অবস্থার কথা বুঝতে পারা অত্যন্ত কঠিন ছিল। চোখ দিয়ে দেখে সাধুকে চেনা যায় না, তাকে চিনতে হয় তার মুখনিসৃত বাণী শ্রবণ করে, মানে কান দিয়ে। তাই চোখ দিয়ে দর্শন করার জন্য কোনো সাধু বা মহাত্মার কাছে যাওয়া উচিত নয়, তার কাছে যাওয়া উচিত তার মুখের কথা শোনার জন্য। কেউ যদি সাধুর উপদেশ শুনতে প্রস্তুত না থাকে, তা কেবল সাধুকে দর্শন করে কোনো লাভ হয় না। সুখদেব গোস্বামী ছিলেন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণের সক্ষম সাধু।
তিনি জনসাধারণের মনোরঞ্জনের কোনো রকম প্রয়াস করেন। তাকে চেনা গিয়েছিল যখন তিনি শ্রীমদ্ ভাগবতের কীর্তন করতে শুরু করেন। তিনি জাদুকরের ভেলকিবাজি দেখাবার প্রচেষ্টা করেননি। বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখে মনে হয়েছিল যেন জড় মুখ এক উন্মাদ, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মহাত্মা। কথং বা পাণ্ডবীয়স্য রাজর্ষের মুনিনা সহ সংবাদ সমভূতত্ব জৈত্রসা সাধুবতী শ্রুতি। কিভাবে মহারাজ পরীক্ষিতের সঙ্গে মহর্ষির সাক্ষাৎ হলো, যার ফলে সমস্ত বেদের অপ্রাকৃত নির্যাস মানে শ্রীমদ্ ভাগবত তার কাছে কীর্তিত হয়েছিল। শ্রীমদ্ ভাগবতকে এখানে সমস্ত বেদের নির্যাস বলে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত কোনো মন গড়া অলীক কল্পনা নয়, যা কখনো কখনো অল্পজ্ঞ মানুষেরা মনে করে থাকে। তাকে বলা হয় সুখ সংহিতা অথবা মহর্ষি সুখদেব গোস্বামীর মুখনিসৃত বৈদিক মন্ত্র। স্বগদহন মাত্রম হি গৃহেষু গৃহ মেধিনম আবেক্ষতে মহাভাগ অস্থিরথি কুড়বংস্তদাশ্রমম। তিনি মানে সুখদেব গোস্বামী গোদহন কাল পর্যন্ত গৃহমেধির দুয়ারে অবস্থান করতেন, এবং তিনি তা করতেন কেবল তাদের গৃহকে পবিত্র করার জন্য। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করে তাকে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব বিশ্লেষণ করে শুনিয়েছিলেন। তিনি কোনো গৃহস্থের গৃহে আধ ঘন্টার বেশি মানে গোদহন করার জন্য যতটুকু সময় লাগে অবস্থান করতেন না, এবং তিনি ভাগ্যবান গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করতেন। তা তিনি করতেন তার পবিত্র উপস্থিতির দ্বারা তাদের গৃহকে পবিত্র করার জন্য। তাই সুখদেব গোস্বামী হচ্ছেন অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আদর্শ প্রচারক, যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন এবং ভগবানের বাণী প্রচার করার ব্রত গ্রহণ করেছেন। সুখদেব গোস্বামীর আচরণ থেকে তাদের এই শিক্ষা লাভ করা উচিত যে দিব্য জ্ঞান দান করা ছাড়া গৃহস্থদের গৃহে তাদের করণীয় আর কিছুই নেই। তাদের গৃহকে পবিত্র করার উদ্দেশ্যই কেবল গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করা উচিত। যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তাদের কখনোই গৃহস্থদের জাগতিক ঐশ্বর্যের চাকচিক্য দর্শন করে মোহিত হওয়া উচিত নয়, এবং এইভাবে বিষয়ীদের অনুগত হয়ে পড়া উচিত নয়। যিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তার পক্ষে তা বিষ পান করা অথবা আত্মহত্যা করা সমতুল্য। অভিমন্যু সুতম সুত প্রাহুর্ভাগবতোত্তমম তস্য জন্ম মহাশ্চর্যম কর্মাণি চ গৃহীহীন। কথিত আছে যে অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত হচ্ছেন পরমেশ্বর ভগবানের এক মহান ভক্ত, এবং তার জন্ম এবং কার্যকলাপ অত্যন্ত অদ্ভুত। দয়া করে আপনি আমাদের তার কথা বলুন। পরীক্ষিত মহারাজের জন্ম অত্যন্ত আশ্চর্যজনক, কেননা তিনি যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। তার কার্যকলাপ অত্যন্ত অদ্ভুত, কেননা গাভী হত্যা করতে উদ্যত কলিকে তিনি দণ্ডদান করেছিলেন। গোহত্যা করা হলে মানব সমাজের সর্বনাশ হয়, গাভী হত্যা করতে উদ্যত পাপের প্রতিনিধির হাত থেকে তিনি গাভীকে রক্ষা করেছিলেন। তার দেহত্যাগ অত্যন্ত অদ্ভুত, কেননা তিনি পূর্বেই তার দেহত্যাগের সময়ের কথা জানতে পেরেছিলেন, যা যে কোনো মরণশীল মানুষদের পক্ষে অত্যন্ত অদ্ভুত। এবং তাই তিনি গঙ্গার তীরে প্রিয়পবেশনে উপবিষ্ট হয়ে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী শ্রবণ করতে করতে দেহত্যাগের জন্য প্রস্তুত হয়েছিলেন। সেই 7 দিন তিনি সর্বক্ষণ শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন। তিনি কোনো কিছু আহার করেননি অথবা পান করেননি, এবং এক মুহূর্তও ঘুমাননি। তাই তার সবকিছুই ছিল অত্যন্ত অদ্ভুত, এবং তার কার্যকলাপ মনোযোগ সহকারে শ্রবণ করার যোগ্য। এখানে তার সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করার বাসনা পোষণ করা হয়েছে। সম্রাট কশ্যবা হেতঃ পাণ্ডূনাম অনুবর্ধনম প্রেয়াপবিষ্ট গঙ্গায়াম অনাদৃতা ধীরাটাশ্রিয়ম। তিনি ছিলেন এক মহান সম্রাট, এবং তার রাজ্যে সমস্ত ঐশ্বর্যের তিনি ছিলেন অধীশ্বর। তিনি এতই মহিমান্বিত ছিলেন
যে তিনি পাণ্ডু বংশের মান বর্ধন করেছিলেন। তিনি কেন সবকিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশনরত অবস্থায় মৃত্যুর প্রতীক্ষা করছিলেন। মহারাজ পরীক্ষিত ছিলেন শশা করা পৃথিবীর অধীশ্বর, এবং তাকে তার নিজের প্রচেষ্টার দ্বারা এই বিশাল সাম্রাজ্য লাভ করতে হয়নি। তিনি তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির এবং তার ভাইদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তা প্রাপ্ত হয়েছিলেন। আর তাছাড়া তার পূর্বপুরুষদের সুযোগ্য বংশধর রূপে তিনি অত্যন্ত যোগ্যতা সহকারে রাজ্য শাসন করেছিলেন। তার ঐশ্বর্য এবং তার রাজ্য পরিচালনায় কোনো রকম অবাঞ্ছিত কিছু ছিল না। তাহলে কেন তিনি সেই সুখের জীবন পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশন করে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন? তা ছিল অত্যন্ত আশ্চর্যজনক, এবং তাই সকলেই সেই কারণ জানবার জন্য উদ্গ্রীব হয়েছিল। নমন্তে যৎপাদুনি কেতু আত্মনহম সেবায় হানি অধনানি শত্রবহম কতম স বিরহ শ্রিয়মঙ্গদুস্তজং যুভশত স্রষ্ট মহোসহাসুবিহি। তিনি ছিলেন এতই মহান এক সম্রাট যে তার সমস্ত শত্রুরা তার পদতলে প্রণীত নিবেদন করে তাদের নিজেদের মঙ্গলের জন্য তাদের সমস্ত ঐশ্বর্য সমর্পণ করত। তিনি ছিলেন পূর্ণ যৌবন সম্পন্ন মহাবীর, এবং তিনি ছিলেন অসীম রাজকীয় ঐশ্বর্যের অধীশ্বর। তিনি কেন সবকিছু, এমনকি তার জীবন পর্যন্ত ত্যাগ করতে ইচ্ছা করেছিলেন? তার জীবনে অবাঞ্ছিত কিছুই ছিল না। তিনি ছিলেন পূর্ণ যৌবন সম্পন্ন, এবং তার শক্তি এবং ঐশ্বর্য সহকারে তিনি তার জীবন উপভোগ করতে পারতেন। সুতরাং কর্মমুখর জীবন থেকে অবসর গ্রহণ করার কোনো প্রশ্নই ছিল না। তার রাজ্যের রাজস্ব আদায় করতে তার কোনো রকম অসুবিধা ছিল না, কেননা তিনি ছিলেন এতই শক্তিমান এবং বীর্যবান যে তার শত্রুরা পর্যন্ত তার পদতলে প্রণীত নিবেদন করে নিজেদের মঙ্গলের জন্য তাদের সমস্ত সম্পদ সমর্পণ করতেন। মহারাজ পরীক্ষিত ছিলেন এক পুণ্যবান রাজা। তিনি তার শত্রুদের পরাভূত করেছিলেন, এবং তাই তার রাজ্য ছিল ঐশ্বর্য পরিপূর্ণ। সেখানে অপর্যাপ্ত দুধ ছিল, শস্য ছিল, ধাতু ছিল, এবং সমস্ত নদ নদী এবং গিরি পর্বত ছিল মণিরত্নে পরিপূর্ণ। সুতরাং জাগতিক দিক দিয়ে সবকিছুই ছিল সন্তুষ্টিজনক। তাই অসময়ে তার রাজ্য ত্যাগ করার এবং জীবন ত্যাগ করার কোনো প্রশ্নই ছিল না। ঋষিরা এই সমস্ত বিষয়ে শ্রবণ করতে অত্যন্ত আগ্রহী ছিলেন। শিবাইলকস্য ভবায় ভূতয়ে জয়োত্তম শ্লোক পরায়ণা জনঃ জীবন্তে নাত্মর্থমশঃ পরাশ্রয়ম মম চ নির্বিদ্য কুতঃ কলেবরম। যারা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি পরায়ণ, তারা কেবল অপরের মঙ্গলের সাধন, উন্নতি সাধন এবং সুখ প্রদানের জন্য জীবন ধারণ করেন। তারা কোনো রকম স্বার্থ সিদ্ধির জন্য জীবনযাপন করেন না। তাই মহারাজ পরীক্ষিত যদিও সব রকম জড়জাগতিক বিষয়ে শক্তি থেকে মুক্ত ছিলেন, তবুও কেন তিনি তার দেহত্যাগ করলেন, যা ছিল অন্যদের আশ্রয় স্বরূপ? মহারাজ পরীক্ষিত ছিলেন একজন আদর্শ রাজা এবং গৃহস্থ, কেননা তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের ভক্ত। ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই সর্বগুণে গুণান্বিত। আর মহারাজ পরীক্ষিত ছিলেন তার এক আদর্শ দৃষ্টান্ত। ব্যক্তিগতভাবে সব রকম জাগতিক ভোগৈশ্বর্যের প্রতি তার কোনো আসক্তি ছিল না, কিন্তু যেহেতু তিনি ছিলেন একজন রাজা, তাই তিনি নিরন্তর জনসাধারণের মঙ্গল সাধনের কাজে ব্যস্ত ছিলেন। তিনি কেবল তাদের ঐহিক মঙ্গল সাধনই করেননি, তাদের পারত্রিক মঙ্গল সাধনও করেছিলেন। তার রাজ্যে তিনি গোহত্যা অনুমোদন করেননি। তিনি মূর্খের মতো এক শ্রেণীর জীবকে রক্ষা করে অন্য ধরনের জীবদের হত্যা করার নির্দেশ দিয়ে আংশিকভাবে রাজ্য পরিচালনা করেননি। যেহেতু তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের ভক্ত, তাই তিনি যথাযথভাবে জানতেন কিভাবে সকলের মঙ্গল সাধন করা যায়। তিনি মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা আদি সমস্ত জীবের মঙ্গল সাধনের জন্য রাজ্য শাসন করেছিলেন। তার কোনো রকম স্বার্থ সিদ্ধির বাসনা ছিল না। স্বার্থ দুই রকমের, আত্মকেন্দ্রিক এবং বিস্তৃত স্বার্থ তার কোনোটাই ছিল না। তার একমাত্র বাসনা ছিল পরম সত্য, পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা। রাজা হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই রাজার উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যের সঙ্গে এক হওয়া উচিত। পরমেশ্বর ভগবান চান সমস্ত জীবই যেন তার অনুগত হয় এবং তার ফলে সুখী হয়। তাই রাজার রাজ্য শাসনের উদ্দেশ্য হচ্ছে তার সমস্ত
প্রজাদের ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিচালিত করা। তাই প্রজাদের কার্যকলাপ এমন ভাবে পরিচালিত করতে হয় যাতে তারা তাদের জীবনের শেষে তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারে। আদর্শ রাজার রাজ্য সব রকমের ঐশ্বর্যপূর্ণ। সে রাজ্যে মানুষদের পশু মাংস আহার করতে হয় না। তখন অপ্রাপ্ত শস্য, দুধ, ফল মূল, শাকসবজি উৎপন্ন হয়, যাতে মানুষ, পশু পাখি ইত্যাদি সমস্ত প্রাণীরা পেট ভরে খেতে পারে। সমস্ত জীবই যদি আহার এবং বাসস্থানের ব্যাপারে সন্তুষ্ট থাকে এবং বিধিনিষেধগুলি পালন করে চলে, তাহলে এক জীবের সঙ্গে আর এক জীবের কোনো রকম কলহ থাকতে পারে না। পরীক্ষিত মহারাজ ছিলেন একজন আদর্শ রাজা, এবং তাই তার রাজত্বকালে সকলেই খুব সুখী ছিল। মানে রাজা হচ্ছে ভগবানের প্রতিনিধি, তাই রাজার উদ্দেশ্য এবং ভগবানের উদ্দেশ্য এক হওয়া উচিত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। समावेत गौर भक्त